আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপ্লোরেবল সলিউশনের পক্ষ থেকে সকল মরার মাথাদের জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। দর্শক, এক্সপোর্টে যেমন প্রফিট মার্জিন, সেরকম ইম্পোর্টে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন। আজকে আমি আলোচনা করব ইম্পোর্ট নিয়ে। আপনারা চায়না থেকে ব্লুটুথ হেডফোনকে ইম্পোর্ট করুন। আপনারা বাসে, ট্রেনে বিভিন্ন জায়গায় ট্রাভেল করলে দেখতে পাবেন সবার গলাতে ঝুলছে ব্লুটুথ টাইপের হেডফোন। কেউ গান শুনছে অথবা কেউ কথা বলছে এই ব্লুটুথ হেডফোনে। আপনারা দেখতে পাবেন আপনাদের চোখের সামনে। এই ব্লুটুথ হেডফোন গুলো সব চায়না থেকেই ইম্পোর্ট করা হচ্ছে। এই ব্লুটুথ হেডফোন গুলো যেগুলো আপনারা দেখতে পাবেন, এগুলো সব চায়না থেকেই ইম্পোর্ট করা হচ্ছে। কি প্রাইজের মধ্যে পাবেন? এগুলো আপনারা 70 টাকা 80 টাকার মধ্যে চায়নাতে পেয়ে যাবেন এবং সেগুলো কাস্টম ক্লিয়ারেন্স করিয়ে আপনার 100 টাকার মধ্যে ইন্ডিয়াতে পৌঁছে যাবে এবং সেগুলোতে আপনারা ডবল প্রফিট মার্জিনে হোলসেল করতে পারবেন। সেই জন্য আপনারা ব্লুটুথ হেডফোনকে ইম্পোর্ট করুন। দর্শক, এর পরেও বলবেন ব্যবসা এত কঠিন? আপনারা 100 টাকার মালকে 200 টাকায় হোলসেল করবেন, তারপরেও বলবেন ব্যবসা এত কঠিন? না দর্শক, ব্যবসা এত কঠিন নয়, ব্যবসা জলের মতো সহজ। সেই জন্য আপনার মনে যে ভয় কাজ করছে যে ব্যবসা এত কঠিন, ব্যবসা এত সহজ নয়, সে ভয়কে এখনই দূর করুন আর আজকে থেকেই শুরু করে দিন চায়না থেকে ইম্পোর্ট। ব্লুটুথ হেডফোনকে আপনার চায়না থেকে ইম্পোর্ট করুন। কিভাবে করবেন ইম্পোর্ট? প্রথমে আপনাকে লাইসেন্স সেট আপ করতে হবে। একটা ইম্পোর্ট করতে গেলে আপনার প্রায় 15,000 টাকা খরচা করে, ইম্পোর্টের লাইসেন্স 15,000 টাকা খরচা করে আপনাকে লাইসেন্স করতে হবে। তারপরে আপনাকে ইম্পোর্ট করতে হবে। আর আপনারা যদি মনে করেন যে লাইসেন্স করব না, তাহলে আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনারা ব্লুটুথ হেডফোনকে ইম্পোর্ট করতে পারবেন চায়না থেকেই। যেমন এক্সপোর্টে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন, সেরকম ইম্পোর্টেও প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন। এর সঙ্গে সঙ্গে আপনারা যে বিভিন্ন ধরনের জুতো, এই জুতোকে ইম্পোর্ট করুন চায়না থেকে। আপনারা কলকাতা যে নিউ মার্কেট এরিয়ায় বিভিন্ন ধরনের যে মলগুলো আছে, মলগুলোতে দেখতে পাবেন চাইনিজ জুতো সেল হচ্ছে। চায়না থেকে জুতো ইম্পোর্ট করে এই মলগুলোতে তাদের নিজস্ব স্ট্যাম্প লাগিয়ে, তাদের নিজস্ব ব্র্যান্ডের স্ট্যাম্প লাগিয়ে বিক্রি হচ্ছে। দর্শক, সব চাইনিজ মাল। এবং চায়না থেকে প্রচুর পরিমাণে খেলনা, যেসব বাচ্চাদের খেলনা আছে, খেলনাগুলোকে আপনারা ইম্পোর্ট করুন। ইম্পোর্ট করে আপনার লোকালে সেল করুন। দর্শক, ইম্পোর্ট কেন করবেন? ধরুন আপনার লোকালে মোবাইল অ্যাসেসরিজের দোকান আছে, একই প্রোডাক্ট, যেমন ধরুন আপনি ডিজিটেকের একটি হেডফোন বা ডিজিটেকের একটি স্পিকার আপনার পাশের দোকান সেল করছে 500 টাকায়। দর্শক, এই যে স্পিকার আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি ইউজ করছি। এই স্পিকার, এটা চায়নারই স্পিকার আছে, এটা ইন্ডিয়ায় তৈরি হয় না, এগুলো সব চায়না থেকে আসে। মানে 100% স্পিকার সব চায়না থেকে আসে, ইন্ডিয়াতে 1%ও তৈরি হয় না। সমস্ত স্পিকার চায়না থেকে ইম্পোর্ট করা হয়। তাহলে এই স্পিকার ধরুন আপনার পাশের দোকান সেল করছে 400 টাকা হোলসেল করছে বা 300 টাকা হোলসেল করছে। আপনার পাশের দোকান 300 টাকায় হোলসেল করছে। এবার আপনি এটি যদি ডাইরেক্ট ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করে আপনি যদি 350 টাকায় হোলসেল করেন, তাহলে এবার ভাবুন তো আপনার ওই পাশের দোকানে কেউ যাবে কি? আর কেউ যাবে না। সব আপনার কাছে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সেই জন্য আপনারা এক্সপোর্টের সঙ্গে সঙ্গে ইম্পোর্ট করুন, কারণ ইম্পোর্টে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন যা আপনারা কল্পনাও করতে পারবেন না। মানে এক্সপোর্টের থেকে ইম্পোর্টে প্রফিট মার্জিন অনেক বেশি। এবং আপনারা কম্পিটিশন লাগিয়ে দিন, চায়না থেকে বিভিন্ন ধরনের কেমিক্যালকে ইম্পোর্ট করে দিন। মানে ইন্ডিয়া যে ইম্পোর্ট করে সারা পৃথিবী থেকে, তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে চায়না থেকে ইম্পোর্ট করেন। ইন্ডিয়া যে ইম্পোর্ট করে সারা পৃথিবী জুড়ে, সব থেকে বেশি ইম্পোর্ট করে চায়না থেকে। বিভিন্ন ধরনের মোবাইল অ্যাসেসরিজ চায়না থেকে ইম্পোর্ট করে দিন। লেগিংসকে ইম্পোর্ট করে দিন চায়না থেকে। চায়না থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ইম্পোর্ট করা হয় ইন্ডিয়াতে। সেই জন্য চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টকে আপনারা ইম্পোর্ট করে দিন। চায়না থেকে বিভিন্ন ধরনের স্টোনকে ইম্পোর্ট করুন। বাচ্চাদের যেসব খেলনা হয়, সেই খেলনাগুলোকে চায়না থেকে ইম্পোর্ট করে দিন। ইম্পোর্ট কেন করবেন? ইম্পোর্ট করলে আপনার কোনো কম্পিটিটর থাকবে না।
আপনার কাছাকাছি কোনো কম্পিউটার আপনার কাছে থাকবে না, সেই জন্য ইম্পোর্ট করুন। এখানে অনেকের ভয় যে ইম্পোর্ট করতে গেলে তো আমার অনেক পুঁজি লাগবে। না, আপনি 50,000 টাকারও মাল ইম্পোর্ট করতে পারবেন, আপনি 20,000 টাকারও মাল ইম্পোর্ট করতে পারবেন, আবার আপনি 20 লাখ টাকারও মাল ইম্পোর্ট করতে পারবেন। যেমন আপনার কাছে পুঁজি আছে ঠিক সেরকম ভাবে আপনি ইম্পোর্ট করুন। আপনি 5,000, 10,000, 20,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, যেমন আপনার কাছে পুঁজি ক্যাপাসিটি আছে সেই রকম ভাবে আপনি ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্টে কি বলুন তো, ইম্পোর্টে আপনার এফসিএল কার্গো হয়, এলসিএল ও কার্গো হয়। মানে এলসিএল বলতে লেস দেন কন্টেনার লোডিং, আর এফসিএল বলতে ফুল কন্টেনার লোডিং। আপনি ফুল কন্টেনার কেন করবেন? আপনি এলসিএল করুন। এলসিএল বলতে লেস দেন কন্টেনার লোডিং, মানে একটা কন্টেনারে অনেক জনের মাল আসবে, মানে আপনার মাল আসবে, আমার মাল আসবে, আর অন্য জনের মাল আসবে। একে বলা হয় এলসিএল কন্টেনার, মানে লেস দেন কন্টেনার। এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইম্পোর্ট আপনারা কম অ্যামাউন্টেরও করতে পারবেন। আপনার কাছে যদি 50,000 টাকা পুঁজি থাকে তাও আপনি ইম্পোর্ট করতে পারবেন। আপনার কাছে যদি 40,000 টাকা পুঁজি থাকে তাও আপনি ইম্পোর্ট করতে পারবেন, এবং আপনি ইম্পোর্ট করে কম্পিটিশন লাগিয়ে দিন। আপনার লোকালে তো মোবাইল অ্যাসেসরিজ এর দোকান আছে, তাহলে আপনার পাশে আরেকটি দোকান আছে, তার পাশে আরেকটি দোকান আছে। এবার আপনি যদি রেট কম দেন, ধরুন এই স্পিকারটা আপনার পাশে বিভিন্ন কোয়ালিটির স্পিকার হয়, 300, 400, 500, 600, 700, 800, 1000, 1200, 1500, 3000। ধরুন কোনো একটা কোম্পানির সেম সেম ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার পাশে বিক্রি করছে 1000 টাকা। আপনি কালকে ইম্পোর্ট করে এই প্রোডাক্টটিকে যদি 900 টাকা রেট করে দেন, 950 রেট করে দেন, ওই দোকানে কেউ কি আর যাবে? আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন। সেই জন্য আপনারা ইম্পোর্ট করুন এবং কম্পিটিশন লাগান, তাহলে আপনার দোকানে কাস্টমারের লাইন লেগে থাকবে। সেই জন্য আপনারা ইম্পোর্ট করুন, ইম্পোর্ট করুন এবং কম্পিটিশনে বিজনেস করুন। তাহলে এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাকে ইম্পোর্ট করার জন্য 20 লাখ, 30 লাখ, 40 লাখ পুঁজি লাগবে সেরকম কিছু না। আপনি 1,000 টাকার মালও আপনি ইম্পোর্ট করতে পারবেন। তাহলে কেন ভয় ইম্পোর্টে? দর্শক, যেমন এক্সপোর্ট হচ্ছে সেরকম ইম্পোর্টও হচ্ছে। এই যে মোবাইল, সমস্ত মোবাইল কিন্তু ইম্পোর্ট হচ্ছে। এবার ইন্ডিয়ান প্রোডাক্ট হলে কি হবে? মোবাইলের যে অ্যাসেসরিজ, মোবাইল যে তৈরি হচ্ছে, তৈরির যে টেন্ডার, সে টেন্ডার গুলো চায়নার কাছে আছে। যেমন ধরুন অ্যাপেল ফোন, আইফোন, সমস্ত আইফোন চায়নাতেই প্রোডাকশন হয়। ব্র্যান্ড হতে পারে আমেরিকার, ব্র্যান্ড হতে পারে ইন্ডিয়ান, ব্র্যান্ড হতে পারে জাপানের, কিন্তু তৈরি হচ্ছে চায়নাতে। দর্শক, কারণ ইলেকট্রনিক্স প্রোডাক্টের অল ওয়ার্ল্ডের মধ্যে হাব হচ্ছে চায়না। সেই জন্য চায়না থেকে ছোট ছোট অ্যামাউন্টের প্রোডাক্ট আপনারা ইম্পোর্ট করতে পারবেন। ঠিক সেই রকমই আপনারা ইম্পোর্ট করুন এবং আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে দিন। দেখুন আপনার দোকানে কাস্টমারের লাইন লেগে থাকবে। দর্শক, আরো ডিটেইলস জানার জন্য ফিজিক্যালি আপনার আমার অফিস ভিজিট করুন। আমার অফিস হচ্ছে কলকাতা ধর্মতলা, নিয়ার কর্পোরেশন বিল্ডিং। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয় বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।